বৈশাখী চড়ক মেলা সাধারণত সেই চৈত সংক্রান্তির দিনে হয়ে থাকে। সেই বড়শি গেঁথে চড়ক ঘোরানো থেকে শুরু করে মেলা সব কিছু। অনেক জায়গাতে আবার সেই পয়লা বৈশাখে তো হয়। কিন্তু আজ আমি সেই রাত 12টার সময় এই চড়ক মেলাতে যাচ্ছিলাম আর কি। আমি আমার পিসিমণির বাড়িতে এসেছিলাম। তো পিসিমণির ছেলের বিয়ে যেদিনকে বউ আর কি ঘরে ঢুকে, বউকে নিয়ে আমরা নাচতে নাচতে ঘরে ঢুকি, ঠিক ওই টাইমটায় এই চড়কটা ঘুরছিল। খুব মিস করছিলাম, কিন্তু ওই টাইমটা আসতে পারিনি। এখন রাত 12টা বাজে। তবে এই পাশেই আমার পিসিমণিদের বাড়ির পাশেই এই মেলাটা হয়। ওই দেখতেই পাচ্ছ ওই সাদা রঙের বিল্ডিংটা, ওটাই আমার পিসিমণির বাড়ি আর কি। তো এই পিসিমণির বাড়ির পাশেই আর এই রাস্তার পাশেই এই চড়ক মেলাটা হয়। তো যেদিন এই চড়কটা হওয়ার কথা ছিল, ওদিন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, যার জন্য ওই দিন মেলাটা হয়নি। তবে আজ মেলাটা হচ্ছে। ভীষণ মানুষ, মানে কি বলবো, প্রচুর ভিড় ছিল। দেখো এখন রাত 12টা, তবুও কিন্তু মানুষ এই মেলাতে কিছু কিছু মানুষ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু খুব আর কি আশা করেছিলাম যে এই মেলাটায় আসবো, কিন্তু বউ নিয়ে আস্তে আস্তে আমাদের এতটা রাত হয়ে গিয়েছিল যে আর কি এই মেলাটা টাইম মতো আসতে পারেনি। কিন্তু দেখো এই যে চড়কটা, এই যে সেই চড়ক গাছ, তো এখানে ঘোরানো হয়েছিল। কিন্তু এখানে অনেকে এখনও অল্প স্বল্প মানুষজন আছে, কিন্তু মেলায় প্রচুর ভিড় ছিল। আমি খুবই মিস করছিলাম মেলাটা, আমার কি খুব ইচ্ছে ছিল দেখার, কিন্তু দেখতে পাইনি। তবে এখন কিছু কিছু দোকানপাট আছে, তবে আমি সেরকম কিছু কিনবো না, ভাবছি মেলাতে গিয়ে কিছু একটু খাবো। আর আমার ভাইয়ের ছোট্ট একটি মেয়ে আছে, ওই মেয়ের জন্য একটু কিছু খেলনা নেবো, চলে আসবো। তো আমার পিছনে তো আরেকটা ভাই, আরেকটা পিসিমণির ছেলে আর আমার ছেলে গিয়েছিলাম। আর আমি এই রাত 12টার সময় মেলাতে, তো সেরকম কিছু দেখছিলাম না। মানুষজনের ভিড় কমে গিয়েছিল, খুবই হালকা হালকা ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাইটের আলো, অনেকটা রাত, বললাম আগেই বলেছি তোমাদেরকে আমি, তখন কিন্তু রাত 12টা 12:30 বাজে। তবে দেখো এই রাত্রিবেলা খুবই গরম পড়েছিল, কিন্তু রৌদ্র ছিল, প্রচণ্ড গরম ছিল। তো আমার এই এই আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আর কি, এই যে বরফ ভিতরে ঢুকিয়ে দেয়, খুব ভালো লাগে। তো ভাইকে বলছিলাম, ভাই খেতে চাচ্ছিল না, তবে আমার ভীষণ ভালো লাগছিল খেতে। তো আমি এখানে খাওয়ার পরে তো ভাবছিলাম আরও কিছু কিছু কেনাকাটা করব। তো বুনু ওরা ছিল, ওদের জন্য একটু ভাবলাম একটু চিনাবাদাম নিয়ে যাই। ওদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম কী খাবি, সেরকম কিছু খাবে না, বললো বাদাম নিয়ে আয়। তো বুনু ওদের জন্য বাদাম নিচ্ছিলাম। আর ছোটো পুচকা মানে কি পুচকি একটা আছে আমার, আর একটা ভাইয়ের আর কি মেয়ে, খুবই ছোট। তো ওর জন্য একটা খেলনা নেব, তার জন্য একটা খেলনার দোকান খুঁজছিলাম, কিন্তু কি বলবো, এতটা মেলার মধ্যে সেরকম দোকানপাট সবই মোটামুটি উঠেই গিয়েছিল, তবে কিছু কিছু দোকান ছিল। তো খেলনা দেখছিলাম পছন্দ করার জন্য। দেখো ছোটোখাটো বাচ্চাদের অনেক খেলনাই আছে, তো ভাবলাম কিনবো, একটা বল নিয়ে যাই। আর এখানে সেরকম কিছু দেখতেও পাচ্ছিলাম না নেওয়ার মতো। তো আর বেশিক্ষণ ঘুরবো না মেলায়, তার কারণ ওরা অনেক ক্লান্ত হয়েছিলাম। বউ নিয়ে বাড়িতে আসতে প্রচুর নাচানাচি করেছি, আবার যখন ওই বাড়িতে বাসি বিয়ে হয় তখনও প্রচুর নেচেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি।